কুলিন একজন অত্যন্ত সুদর্শন ছেলে। সে সবসময় বাইরে যাওয়া এড়িয়ে চলে এবং তার জীবনের প্রায় 100% সময় বাড়ির ভেতরে কাটাতেই পছন্দ করে। কিন্তু কোনো একভাবে একদিন কুলিনের সৌন্দর্য বাইরের জগতের কাছে প্রকাশ পেয়ে যায়। ফলে তার দৈনন্দিন জীবন হয়ে ওঠে অস্বাভাবিক। ঘটে বিভিন্ন ধরনের গোলমাল। সুন্দরী মেয়েদের লাইন লেগে যায় কুলিনের জন্য। মেয়েরা তাকে দেখলেই হলো, তাকে পাওয়ার জন্য সমস্ত মেয়েরা তার পেছনে ছুটতে ছুটতে সাইক্লোন ঝড় তুলে ফেলার মতো অবস্থা করে দিত। আর আজকে আমরা এই কুলিনের গল্পই এক্সপ্লেন করব। 2019 সালে রিলিজ হওয়া এটি একটি কমেডি মুভি। মুভিটির নাম টু হ্যান্ডসাম টু হ্যান্ডেল। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন, মুভিটির নামেই লুকিয়ে আছে এই মুভির আসল কমেডি। এই মুভির নামের অর্থ এতই নাকি সৌন্দর্য যেটা সামলানোই যায় না। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক সৌন্দর্যতে ভরা এই কমেডি মুভি এক্সপ্লেনেশন। চলুন দেখা যাক এই সৌন্দর্য নিয়ে কি কি কমেডি হয় এই মুভিতে। গল্পের শুরুতে আমরা কুলিন নামের এক সুদর্শন ছেলেকে দেখতে পাই, যাকে সব সময় নিজের মুখ লুকিয়ে রাখতে হয়। কারণ কোনো মেয়ে যদি একবার তাকে দেখে নেয় তাহলে সে তার প্রেমে পাগল হবেই, এটা একদম নিশ্চিত। কিন্তু কুলিনের এই সব কিছু ভালো লাগে না। সে তার বেশিরভাগ সময় বাড়িতেই কাটাতো, যাতে কোনো মেয়ে ঝামেলায় তাকে পড়তে না হয়। সে মজ পরিবারের ছোট ছেলে, আর এই পরিবারকে উপরওয়ালা যেন নিজের হাতে সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন। এই পরিবারের প্রত্যেকটা সদস্য সৌন্দর্যের দিক দিয়ে একদম ফাটাফাটি। তারা জনসম্মুখে আসলেই হলো, তাদের এই সৌন্দর্যের জন্য একটা না একটা গোলমাল হবেই। কুলিনের বড় ভাই আছে, যার নাম ওকিস। ওকিসও অত্যন্ত সুদর্শন এবং সোশ্যাল মিডিয়ায় খুব বিখ্যাত। তার লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে, আর নিঃসন্দেহে এটি তার রূপের কারণেই, যার জন্য হাজার হাজার মেয়ে তার জন্য পাগল। আর অকিস মানুষকে ডেট করতেও সাহায্য করত। অকিসের বাবা, অর্থাৎ কুলিনেরও বাবা, যার নাম পার্কার, তাকে হার্ট ব্রেকার নামেও ডাকা হতো, কারণ তিনি তার যৌবনে 1200 মেয়ের সাথে ডেট করেছিলেন। আর ওকিস তার বাবার এই রেকর্ড ভাঙতে চাচ্ছিল। কিন্তু যখন পার্কারের সাথে জেসিকার দেখা হলো, মানে যখন ওকিস আর কুলিনের মায়ের সাথে তাদের বাবার দেখা হলো, তখন সব কিছু বদলে গেল। পার্কার জেসিকার প্রেমে পাগল হয়ে তাকে বিয়েই করে নিয়েছিলেন। অফকোর্স বিয়ে করে নিয়েছিলেন, নাহলে হাজার হাজার মেয়ে ওকিস আর কুলিনের মতো মনোমুগ্ধকর সৌন্দর্য কখনো দেখতেই পেত না। জেসিকাও ভীষণ সুন্দরী ছিল। তিনি এতই সুন্দরী ছিলেন যে তার ছোট্ট একটি গোঁফও ছিল, যা তাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলত, মানে ওকিস আর কুলিনের বাবার চোখে। জেসিকা সত্যিই ভীষণ সুন্দরী, কারণ পার্কারের ডেট করা 1200 মেয়েদের ভিড়ে এই গোঁফওয়ালি সুন্দরী প্লাস হ্যান্ডসাম জেসিকাকেই তাদের বাবার পছন্দ হয়েছিল। তাই জোর দিয়ে বারবার বলছি, অবশ্যই জেসিকা অতুলনীয় সুন্দরী। তবে কুলিন তার পরিবারের মতো সুন্দর হলেও তার পরিবারের মতো শো অফ করতে পছন্দ করত না। বাহিরে বের হওয়ার ঝামেলা এড়াতে সে বাড়িতে থেকেই পড়াশোনা করত, আর বাহিরেও খুব কম যেত, যেন কোনো মেয়ে মানুষের ঝামেলায় সে পড়ে না যায়। কিন্তু মাঝে মধ্যে কখনো যদি সে কিছু কেনার জন্য বাইরে বের হতো, তখন তার আকর্ষণের কারণে মেয়েদের লম্বা লাইন লেগে যেত। মেয়েরা তার জন্য এতটাই পাগল হয়ে যেত যে তাদের নাক থেকে রক্ত বের হতে শুরু করত। কুলিনের পরিবার এটা মেনে নিয়েছিল যে তারা সবাই খুবই সুন্দর এবং উপরওয়ালা তাদের এভাবেই তৈরি করেছেন। কিন্তু কুলিনের এই সব কিছু একেবারেই পছন্দ ছিল না। প্রতিটি মেয়েই তার রূপের কারণে তাকে চাইবে, এটা তার একদমই পছন্দ না। কুলিন তার জীবনসঙ্গী হিসেবে এমন একটি মেয়ে চাইতো যে তার সৌন্দর্যের জন্য নয়, বরং সত্যিকারের মন থেকে তাকে ভালোবাসবে। এই কারণে কুলিন বাড়ি থেকে বের হওয়া প্রায় বন্ধ করে দেয়। সে পড়াশোনায় খুবই ভালো ছিল, তবু স্কুলে যেতে চাইতো না, আর এই কারণে তার কোনো বন্ধুও ছিল না। এসব দেখে বড় ভাই ওকিস বলে, আমাদের ওর জন্য একটি বেড়াল কেনা উচিত। তখন তার মা বলেন, ব্যাপারটা এত সহজ নয়, আমাদের ওকে বাইরে পাঠাতে হবে, যাতে ও মানুষের সাথে মিশতে পারে এবং একটি স্বাভাবিক জীবন পেতে পারে। পার্কার বলেন, আমরা এমন কি করতে পারি যে ও বাইরে যাবে?
দেখা যায় একবার বাবা পার্কার ছোট ছেলে কুলিনের সাথে বাস্কেটবল খেলতে গিয়ে ইচ্ছে করেই হেরে যায় আর বলে, তোমার বাস্কেটবল ক্লাবে জয়েন করা উচিত। কয়েক বছরের মধ্যেই তুমি ন্যাশনালে চান্স পেয়ে যাবে, কারণ তুমি অনেক ভালো খেলতে পারো। কিন্তু কুলিন বলে বাহিরের পরিবেশ তার কাছে অস্বস্তিকর লাগে। সে বাহিরে গেলেই কোনো না কোনো ঝামেলাতে পড়বে। ব্যর্থ হয়ে বাবা পরিবারকে বলেন, আমি ওকে অনেকবার ন্যাশনাল স্পোর্টসে অংশ নিতে বলেছি, কিন্তু ও প্রতিবারই বারণ করে দেয়। তারপর দেখা যায় একবার বড় ভাই ওকিসও চেষ্টা করে। ওকিস বলে, আমি আমার প্রেমিকার বোনের সাথে ওর ডেট করানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমার কথায় মনোযোগই দেয় না। ওকিস কুলিনকে জিজ্ঞেস করেছিল, আসলে তোমার কেমন মেয়ে চাই? কুলিন উত্তর দেয়, সে মিষ্টি, দয়ালু এবং বুদ্ধিমতী হতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই মেয়েটির যেন আমার প্রতি কোনো আগ্রহ না থাকে। বাকি মেয়েদের মতো সে যেন তার হ্যান্ডসামনেস দেখে তার প্রেমে না পড়ে। ওকিস এতে চিন্তিত হয়ে যায়। এমন একটি মেয়ের সাথে সে ওর ডেট কীভাবে করাবে যে তাকে পছন্দই করে না? কোনোভাবেই কুলিনকে বাড়ি থেকে বাইরে পাঠানো সম্ভব হচ্ছিল না। তখন জেসিকা একটা সিদ্ধান্ত নেয়। সে বলে, আমরা একটা নাটক করব। আমরা দেখাবো যে আমরা ওর হোম স্কুলিংয়ের খরচ চালাতে পারছি না এবং আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। যেই কথা সেই কাজ। রাতে যখন কুলিন জল খেতে বাইরে আসে, তখন ওকিস তার বাবা মাকে পরিকল্পনা অনুযায়ী অভিনয় করতে বলে। মা এবং বাবা আর্থিক অবস্থা খারাপ হওয়ার ভান করতে শুরু করেন। তারা তাদের নাটকীয় স্ক্রিপ্ট অনুযায়ী চিন্তিত হয়ে বলছিলেন, আমাদের কাছে আর এত টাকা নেই যে আমরা কুলিনের হোম স্কুলিংয়ের খরচ চালাতে পারি। ওর স্কুলের শেষ সেমিস্টারের খরচ অনেক বেশি, যার জন্য আমাদের নিজেদের জিনিসপত্র বিক্রি করতে হবে। আর এখন থেকে নাস্তায় শুধু ভাজা ডিম আর ডাল রুটি দিয়েই চালাতে হবে। এইসব শুনে কুলিন তো কাঁদতে শুরু করে। আর এটা দেখে ওকিস কিছুটা স্বস্তি পায়। সে ভাবে তাদের পরিকল্পনা হয়তো সফল হয়েছে। পরের দিন কুলিন তার বাবা মায়ের কাছে কাঁদতে কাঁদতে আসে আর বলে, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমার জন্য আপনাদের অনেক কিছু সহ্য করতে হলো, কিন্তু এখন আমার জন্য আপনাদের জিনিসপত্র বিক্রি করার কোনো দরকার নেই। ফাইনাল সেমিস্টারের জন্য আমি স্কুলে যাব। ওকিস এটা শুনে খুব খুশি হয়, কিন্তু কুলিন জানায়, আমি কেবল ছেলেদের স্কুলেই যাব, যেখানে শুধু ছেলেরাই থাকবে, যাতে আমার মেয়েদের নিয়ে কোনো সমস্যা না হয়। জেসিকা এবং পুরো পরিবার তার এই শর্তও মেনে নেয়, কারণ এখন অন্তত কুলিন বাইরে গিয়ে বন্ধু তৈরি করতে পারবে। দেখতে দেখতে এবার সেই দিনটি চলে এলো যেদিন কুলিনকে স্কুলে যেতে হবে। বড় ভাই ওকিস তাকে বাইকে করে স্কুলে ড্রপ করতে যায়। স্কুলে পৌঁছে ওকিস বলে, হেলমেট খুলে ফেলো, কিন্তু কুলিন বারণ করে দেয়, কারণ সে পরিকল্পনা করেছিল সে স্কুলে সারাদিন হেলমেট পরেই থাকবে, যাতে কেউ তার মুখ দেখতে না পায় এবং তার আকর্ষণে কারো কোনো সমস্যা না হয়। কিন্তু যখন সে হরিসন হাই স্কুলে প্রবেশ করে, তখন তার পরিকল্পনার উল্টো ফল হয়। হেলমেট পরে থাকার কারণে সব বাচ্চারা তাকেই দেখতে থাকে। কুলিন সবার পেছনের বেঞ্চে বসে, যাতে কোনো সমস্যা না হয়। ক্লাসে যখন শিক্ষিকা পড়াতে আসেন, তখন হেলমেট পরা একটি ছেলেকে দেখে অবাক হয়ে যান। তিনি তার নাম জানতে চান। কুলিন নিজের সম্পর্কে তাকে জানায়, কিন্তু হেলমেটের কারণে শিক্ষিকা কিছুই শুনতে পাচ্ছিলেন না। শিক্ষিকা তাকে হেলমেট খুলতে বলেন, কিন্তু কুলিন বারণ করে। তখন শিক্ষিকা রাগে বলেন, এটা কোনো রেসিং গ্রাউন্ড নয়, এটা স্কুল। এখানে তুমি হেলমেট পরে থাকতে পারো না। শিক্ষিকার বকা খেয়ে কুলিন যখন ধীরে ধীরে নিজের হেলমেট খোলে, তখন কিছু সময় পরে অ্যাম্বুলেন্সের দৃশ্য দেখানো হয়। শিক্ষিকা কুলিনের মুখ দেখে পাগল হয়ে গিয়েছিলেন। তিনি কেবল হাসছিলেন আর হেসেই যাচ্ছিলেন। এই কারণে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এসব দেখে প্রিন্সিপাল তো চিন্তিত ছিলেন। তিনি জিজ্ঞেস করেন, এইসব কিভাবে হলো? ছাত্ররা জানায়, ওই নতুন ছেলেটি অনেক বেশি সুদর্শন, যার মোহময় রূপ শিক্ষিকা সহ্য করতে পারেননি। কুলিনও সেখানে লুকিয়ে এসব শুনছিল। সে সেখান থেকে বাঁচতে দ্রুত পালাতে শুরু করে, কিন্তু তখনই একটি ছেলে তাকে পা দিয়ে ফেলে দেয়। তার নাম ছিল সিডি, যে এই স্কুলের বুলি গ্রুপ চালাতো। সেই স্কুলে আসা প্রতিটি নতুন বাচ্চাকে বিরক্ত করত, আর রীতিমতো সে কুলিনকেও বিরক্ত করছিল। সিডি এবং তার দুই সঙ্গী কুলিনকে স্কুলের স্টোর রুমে নিয়ে যায়। যখন কুলিনের জ্ঞান ফেরে,
তখন সে তাদের দেখে অবাক হয়ে যায়। এই বুলি গ্রুপে 3 জন ছিল। তারা নিজেদেরকে একটি সুপার হিরো টিমের মতো পরিচয় দেয়। তাদের দলের নাম ছিল 3 টর্ক। এই গ্রুপের নেতা ছিল সিডি এবং বাকি সদস্যরা ছিল ইরনো ও ডিকি। সিডি বলে, তুমি কি জানো আমরা তোমাকে কেন ধরেছি? কুলিন উত্তর দেন, না। সিডি জানায়, আমাদের একটি মেয়ের কাছে মেসেজ পাঠাতে হবে। তার নাম আমান্ডা, যে বিবিএম স্কুলের মডেল গার্ল। প্রতি বছর তাদের স্কুলে প্রম হয়, যার জন্য আমরা ইনভাইটেশন পাই, কিন্তু তারা আমাদের কখনোই পারমিশন দেয়নি। এই কারণেই আমরা 3 বছর ধরে গ্র্যাজুয়েট হতে পারিনি। প্রম আসলে বছরের শেষে হওয়া একটি ডান্স পার্টি। সিডি যে কোনো মূল্যে ওই প্রমে যেতে চেয়েছিল। এখন সে চায় যে কুলিন আমান্ডার কাছে তাদের প্রমের প্রস্তাব নিয়ে যাক, যাতে সে তাদের প্রমে আসার অনুমতি দেয়, কারণ আমান্ডা কেবল সুদর্শন ছেলেদের স্কুলের প্রস্তাবই গ্রহণ করে। সেখানে আরও একটি ছেলে উপস্থিত ছিল, তার নাম কিবো। সে বেশ ভালো মনের এবং ভালো মানুষ ছিল, কিন্তু সিডি তাকেও জ্বালাতন করত। এই অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করার জন্য সিডি কিবোকেও কুলিনকে সাহায্য করতে বলে এবং হুমকি দেয়, যদি তুমি এই কাজটা শেষ না করো তাহলে তোমার হালও এই হেলমেটের মতো করব। এই বলে কুলিনের হেলমেটটা সে ভেঙে ফেলে। এমন পরিস্থিতি দেখে কুলিন সিদ্ধান্ত নেয় যে সে সিডির ব্যাপারে প্রিন্সিপালের কাছে অভিযোগ করবে। কিবো তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কুলিন তার কথা শোনে না। দুজন প্রিন্সিপালের অফিসে পৌঁছায়। কুলিন সিডির নামে অভিযোগ করে এবং সব কথা জানায়, কিন্তু প্রিন্সিপাল সিডির পক্ষ নেন এবং জানান যে সিডি তার ছোট ছেলে, যে 3 বছর ধরে ফেল হচ্ছে এবং এই সব প্রম পার্টির কারণে হচ্ছে। প্রিন্সিপাল কুলিনকে উল্টো হুমকি দেন, তোমাকে আমার ছেলের জন্য এই কাজটা করতেই হবে, না হলে আমি তোমাকে এই বছর ফেল করিয়ে দেব। সন্ধ্যায় স্কুলের বাইরে বেচারা কিবো এবং কুলিন বসেছিল। কিবো কুলিনের জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসে এবং বলে, যদি আমাদের পাস হতে হয় তবে আমাদের সিডির এই কাজটা করতেই হবে। কুলিনও রাজি হয়ে যায়। তার মনে হয় কিবো খুব ভালো মানুষ এবং এই প্রথম সে একজন সত্যিকারের বন্ধু পেয়েছে। এতে সে মনে মনে খুশি হয়। পরের দিন তারা ব্রেইন বিউটি ম্যানার অর্থাৎ বিবিএম মানে সেই মেয়েদের স্কুলে পৌঁছায়। কুকুরদের থেকেও ওই মেয়েদের ঘ্রাণ শক্তি ছিল প্রখর। স্কুলের মেয়েরা তাদের গন্ধ থেকেই বুঝতে পারে যে কোনো ছেলে স্কুলে প্রবেশ করেছে। ওটা ছিল মেয়েদের স্কুল। সব মেয়েরা বাইরে জড়ো হয়ে যায়। তাদের মনে হয় কুলিন একজন কুৎসিত ছেলে যে হেলমেট পরে এসেছে। মেয়েরা বারবার বলছিল, আমাদের স্কুলে কুৎসিত ছেলেদের আসা বারণ, এবং তারা কুলিনকে হেলমেট খুলতে জোর করতে থাকে। এই জোরাজুরিতে ধীরে ধীরে কুলিন নিজের হেলমেট খোলে এবং সেই মুহূর্তে তার আকর্ষণ চারদিকে ছড়িয়ে পড়ে। মেয়েরা এতটাই আকৃষ্ট হয় যে পরের দৃশ্যেই একটি প্রচণ্ড বিস্ফোরণ দেখানো হয়। তারপর আমাদের টিভি নিউজ দেখানো হয়। রিপোর্টাররা জানান যে কুলিনের আকর্ষণের কারণে মেয়েরা পাগল হয়ে যায়। তাদের নাক থেকে রক্ত বের হতে শুরু করে। আজ পর্যন্ত কেউ এত সুদর্শন ছেলে দেখেনি। কিছু মেয়ে তো জ্ঞানই হারিয়ে ফেলে এবং এখন কুলিনকে সবাই টু হ্যান্ডসাম টু হ্যান্ডেল নামে জানতে শুরু করেছে, অর্থাৎ এমন একজন ছেলে যার সৌন্দর্য কোনো মেয়ে সামলাতে পারে না। এখন আমরা আমান্ডাকে দেখি। সে তার শুটিংয়ের সময় ভ্যানে ছিল আর সে এই খবরটি দেখে নেয়। আমান্ডা সেই মেয়েটি ছিল যে বিবিএম স্কুলের মোস্ট বিউটিফুল গার্লের খেতাব জিতেছিল। সে একজন মডেলও ছিল। কুলিনকে দেখে আমান্ডা হাসতে শুরু করে। সে এমন একজন ছেলেকে খুঁজে পেয়েছিল যে তার সৌন্দর্যের সাথে পাল্লা দিতে পারে এবং সে সিদ্ধান্ত নেয় যে যাই হয়ে যাক না কেন তার কুলিনকে পেতেই হবে। চারদিকে এই খবর ছড়িয়ে পড়ার কারণে এখন মেয়েরা মস পরিবারের বাড়ির বাইরে জড়ো হয়। সবাই কুলিনের সাথে দেখা করতে চাইছিল। বাইরে একটি বড় ভিড় জমে যায়। মস পরিবারও এই সুযোগ ছাড়ে না। তারা এই সুযোগের সদ্ব্যবহার করে। পার্কার বাড়ির বাইরে টিকিট কাউন্টার খুলে দেন আর তারা কুলিনের ছোটবেলার স্মৃতি এবং হাউস ট্যুরের জন্য 25,000 টাকা করে চার্জ নিতে শুরু করেন। জেসিকা ও মেয়েদের হাউস ট্যুর করাতে শুরু করেন, যার ফলে পরিবারের বেশ লাভ হতে থাকে। এখন আমরা কুলিনকে দেখি।
সে সবার কাছ থেকে বাঁচতে বাড়ির দিকে যাচ্ছিল। তখনই সে নিউজে দেখে যে তার পরিবার তার সুযোগ নিচ্ছে, তারা মেয়েদের হাউস ট্যুর দিয়ে টাকা কামাচ্ছে। কুলিনের মন ভেঙে যায়। সো স্যাড। তার মনে হয় যে পরিবার তাকে ইচ্ছে করে স্কুলে পাঠিয়েছিল। সেই সময় সেখানে উপস্থিত মেয়েরা তাকে চিনে ফেলে। কুলিন তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং একটি বাড়ির ছাদে পৌঁছে যায়। সে হতাশ ছিল, দ্বিধাগ্রস্ত আর মন ভাঙাও ছিল। সে বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত। ঠিক সেই সময় তার বড় ভাই ওকিসের ভিডিও কল আসে। কুলিন রিসিভ করে, কিন্তু যখন সে দেখে যে বাড়িতে এখনো মেয়েদের ভিড়, তখন সে বলে, ভাই তুমি আমাকে ধোঁকা দিয়েছো, আর কল কেটে দেয়। কুলিন এবার নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ছাদ থেকে লাফ দিতেই যাচ্ছিল। ঠিক তখনই সেখানে উপস্থিত রে নামের একটি মেয়ে তাকে থামিয়ে দেয়। সে বলে, যদি মরতে হয় তো মরে যাও, কিন্তু আমার সামনে মরো না। কুলিন তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার আকর্ষণের কোনো প্রভাব রের উপর পড়েনি। সে বাকি মেয়েদের মতো তার মোহে পাগল হয়নি। কুলিন তাকে বলে, তোমাকে কি আমাকে দেখে ভালোবাসার অনুভূতি হচ্ছে না? রের মনে হয় সে পাগল এবং সে সেখান থেকে চলে যায়। কিন্তু কুলিনের হৃদস্পন্দন শুরু হয়। কুলিনের মনে লাড্ডু ফুটে যায়। সে প্রথমবার সত্যিকারের ভালোবাসার অনুভূতি পায়। কিন্তু রের মনে তার জন্য কোনো অনুভূতিই ছিল না। এখন কুলিন কিবোর বাড়িতে যায়, যেখানে কিবোর ঠাকুমা তাকে স্বাগত জানায়। তিনি বলেন, তুমি যতক্ষণ চাও এখানে থাকতে পারো। পরের দিন কুলিন এবং কিবো বিবিএম স্কুলে আসে। তারা আমান্ডার সাথে দেখা করে এবং তাকে সিডির দেওয়া প্রস্তাবের ফাইলটি দেয়। আমান্ডা এমন দেখায় যেন সে কুলিনের রূপে মুগ্ধই হয়নি। কিন্তু যেই কুলিন সেখান থেকে চলে যায়, আমান্ডার নাক থেকেও রক্ত বের হতে শুরু করে। কুলিন তার ক্রাশ রেকেও দেখতে পায়, কিন্তু বাকি মেয়েরা তাকে ঘিরে ধরে, এই জন্য সে তার সাথে দেখা করতে পারে না। একদিন কিবো এবং কুলিন একসাথে বসে কথা বলছিল, আর এখন তারা খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল। কিবো কুলিনকে নিজের সাথে খেলা দেখাতে নিয়ে যায়। কিবো একটি মেয়েকে পছন্দ করত, যে একটি দোকানে কাজ করত। সে আর কেউ নয়, রেই ছিল। কিবো কুলিনকে রের সাথে পরিচয় করিয়ে দেয় এবং কুলিন বুঝতে পারে যে কিবো আগে থেকেই তাকে পছন্দ করে। কুলিনের মনে হয় যে তারা দুজন বেশ কাছাকাছি। প্রায়শই তারা দুজন একসাথে বসে রাতের খাবার খেত এবং তারা নিজেদের কথায় ডুবে থাকত। এখন কুলিনের জেলাস ফিল হতে শুরু করে। রাতে চিন্তায় তার ঘুম আসে না। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে। সে ভাবে তার ভাই ওকিস একজন লাভ গুরু এবং এই ব্যাপারে হয়তো সেই তাকে সাহায্য করতে পারবে। তাই কুলিন একটি লাভ ওয়েবসাইটে তার সাথে দেখা করার মিটিং ঠিক করে। পরের দিন তারা দুজন একটি রেস্টুরেন্টে দেখা করে। ওকিস বেশ খুশি ছিল, তার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরছিল। সে অনেক দিন ধরে চেয়েছিল যে সে তার ছোট ভাইকে প্রেমের টিপস দিবে। কুলিনের মা বাবাও সেখানে উপস্থিত ছিলেন। কুলিন তাদের ক্ষমা করে দেয়, কারণ যদি তারা তাকে স্কুলে না পাঠাতো তবে সে কখনোই রের সাথে দেখা করতে পারতো না। পরের দিন যখন তারা মলে মুদিখানার জিনিস কিনছিল, তখন ওকিস কাজের পাশাপাশি তাকে মেয়েদের মুগ্ধ করার পয়েন্টগুলো নোট করাতে শুরু করে। কুলিনের মনে হয় যে যদি সে কিবোকে রের থেকে দূরে সরিয়ে দিতে পারে, তাহলে হয়তো রেকে নিজের করে নিতে পারবে। সে প্র্যাকটিস চালিয়ে যায়। একদিন আমান্ডা তাদের স্কুলে আসে। সব ছেলেরা তাকে দেখে পাগল হয়ে যায়, কিন্তু সে সবাইকে বাদ দিয়ে কুলিনকে তার জন্মদিনের পার্টির ইনভাইটেশন দেয়। একই সাথে সে তাকে উপহারে একটি আইফোনও দেয়। অন্যদিকে একদিন রে, কিবো এবং কুলিন যখন একটি ক্লাবে পৌঁছায়, তখন কুলিন রের সাথে একটি বন্ডিং তৈরি করার চেষ্টা করে, কিন্তু রে তার দিকে মনোযোগই দিচ্ছিল না। সে শুধু কিবোর সাথেই সময় কাটাচ্ছিল এবং গান গাইছিল। এটা দেখে কুলিনের অনেক জেলাস হয়। কুলিন সুযোগ বুঝে যখন কিবো সেখানে ছিল না, তখন সে রেকে জিজ্ঞেস করে, তুমি কি কিবোকে পছন্দ করো? রে এই কথা অস্বীকার করে, কিন্তু যখন কুলিন তাকে জানায় যে কিবো আমান্ডাকে ভালোবাসে, তখন রের মুখটা মলিন হয়ে যায়। এতে স্পষ্ট ছিল যে সে মনে মনে কিবোকে পছন্দ করে। এই বিষয়টাতে কুলিন খুব মন খারাপ করে।
এমন পরিস্থিতি দেখে কুলিন একটা পরিকল্পনা করে। বাড়ি গিয়ে সে আমান্ডাকে কল করে এবং তার কাছে একটা সাহায্য চায়। আমান্ডাও তার কাজটি করার জন্য প্রস্তুত হয়ে যায়। পরের দিন আমান্ডার পার্টির দৃশ্য দেখানো হয়। অনেক লোক সেখানে এসেছিল। কুলিনও কিবোর সাথে সেখানে পৌঁছায়। আমান্ডা তাদের স্বাগত জানায় এবং এবার কুলিনের পরিকল্পনা অনুযায়ী আমান্ডা এমন দেখায় যেন সে কিবোকে ভালোবাসে। সে তাকে একান্তে নিজের সাথে নিয়ে যায়। ততক্ষণে রেও পার্টিতে পৌঁছে গিয়েছিল। সে দেখে কিবো এবং আমান্ডা একে অপরকে চুম্বন করছে। এটা দেখে রের মন ভেঙে চুরমার হয়ে যায়। সে সেখান থেকে বাইরে পালাতে শুরু করে। কুলিনও তার পিছু নেয়। রে বলে, আমার মনে হয়েছিল কিবো সবার থেকে আলাদা। সে মেয়েদের তাদের রূপের কারণে দেখে না, কিন্তু সব ছেলেই একরকম হয়। কুলিন এই সুযোগের সদ্ব্যবহার করে। সে বলে, আমি এমন নই, এবং তারপর তাকে নিজের ভালোবাসার ইজহার করে। কিন্তু রে উত্তর দেয়, আমি তোমাকে কখনো একজন বন্ধুর চেয়ে বেশি কিছু মনে করিনি। এই বলে সে সেখান থেকে চলে যায়। কুলিনেরও মন ভেঙে যায়। সে নিজের বন্ধুকেও ধোঁকা দিয়েছিল, আর তবুও সে নিজের ভালোবাসাকে পেল না। অন্যদিকে সিডিও তার সঙ্গীদের সাথে পার্টিতে উপস্থিত ছিল। সে আমান্ডা এবং কিবোকে চুম্বন করতে দেখে ফেলে। সিডির এটা একদমই পছন্দ হয় না, কারণ সে নিজেও আমান্ডাকে পছন্দ করত। সে কিবোকে পার্কিংয়ে ধরে মারতে শুরু করে। কুলিন এই সব কিছু দেখছিল, কিন্তু তার সাহস ছিল না যে কিছু করবে। কুলিন কিবোকে বাড়িতে নিয়ে আসে, যেখানে ঠাকুমা তার ক্ষতগুলিতে মলম লাগান। কিবো তার সংগ্রহ থেকে কুলিনকে সেই কার্ড দেয় যা কুলিন সবসময় থেকেই পেতে চেয়েছিল। কুলিন বুঝতে পারে যে কিবো তাকে তার বেস্ট ফ্রেন্ড মনে করে। এখানে তার খুব খারাপ লাগে যে সে তার বন্ধুর সাথে ভুল করেছে। সে তাকে পুরো সত্যিটা জানিয়ে দেয়। আর কিবো রেগে গিয়ে বলে, যদি তুমি আমাকে আগে বলতে যে তুমি রেকে পছন্দ করো, তাহলে আমি কখনোই তোমাকে ওর কাছে যেতে বাধা দিতাম না। কিন্তু ভুলটা আমারই ছিল যে আমি তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড মনে করেছিলাম। আজকের পর থেকে নিজের মুখ আমাকে দেখাবে না। সে কুলিনকে বাড়ি থেকে চলে যেতে বলে। এখন কুলিন তার বন্ধুকেও হারালো। আর কোনো রাস্তা না পেয়ে অনেক দিন পর কুলিন বাড়িতে ফিরে আসে। ভাই, মা এবং বাবা তাকে দেখে খুব খুশি হন। কিন্তু কুলিন তাদের সাথে কথা বলে না এবং সরাসরি নিজের রুমে চলে যায়। পরদিন কুলিন আবার স্কুলে যায়, কিন্তু কিবোর সাথে আর দেখা করার সাহস পায় না। এখন তাদের দুজনের মধ্যে ঘৃণা কাজ করছিল। তারা প্রায় একে অপরকে দেখত, কিন্তু কথা বলতো না। কিবো তার উপর খুব রেগেছিল। দেখা যায় কুলিন এখন অন্যমনস্ক হয়ে থাকতো। তার একাকিত্ব দেখে তার বাবা মা খুব চিন্তিত ছিলেন। একদিন তার মা তার রুমে আসেন এবং বলেন, আমি তোমাকে কিছু জানাতে চাই। তোমার মাছ এখনো বেঁচে আছে এবং আমরা কখনোই দেউলিয়া হইনি। আমরা শুধু একটা নাটক করেছিলাম। কুলিন অবাক হয়ে জিজ্ঞেস করে, আশ্চর্য, আপনারা এমনটা কেন করেছিলেন? মা জানান, প্রত্যেকটা অভিভাবকই চান যে তাদের সন্তানরা খুশি থাকুক, ভালো বন্ধু তৈরি করুক, যাদের সাথে তারা তাদের মনের কথা ভাগ করে নিতে পারে। মায়ের এসব কথা শুনে কুলিনের কিবোর সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছিল। তার মনে হয় যে কিবো তার প্রতিটি মুহূর্তে তার পাশে ছিল, তা সে ভালো সময় হোক বা খারাপ সময়। কুলিন বেশ আবেগপ্রবণ হয়ে ওঠে। মা বলেন, যদি তুমি আগে থেকেই পরিবারের সাথে খুশি ছিলে, তাহলে এখন আমরা তোমাকে বাইরে যাওয়ার জন্য জোর করব না। কুলিন তার মাকে জড়িয়ে ধরে। পরের দিন কুলিন নিজের ভুল শুধরে নেওয়ার জন্য রের কাছে পৌঁছায়। সে তাকে পুরো সত্যিটা জানিয়ে দেয়, কারণ সেই দিনের পর থেকে রে এবং কিবো আর দেখা করেনি। এরপর কুলিন কিবোর বাড়িতে আসে, কিন্তু কিবো তার সাথে কথা বলতে চায় না। কুলিন বলে, তুমি আমার শাস্তি রেকে কেন দিচ্ছ? সে তোমাকে ভালোবাসে। কিন্তু কিবো জানায়, আমিও তাকে ভালোবাসি, কিন্তু আমি কখনোই এই কথাটা তাকে বলতে পারবো না, কারণ আমি খুব ভয় পাই। কুলিন জিজ্ঞেস করে, আসলে তুমি তার সম্পর্কে কেমন অনুভব করো? আমাকে বলো। কিবো রের গুণগুলো বলতে শুরু করে এবং বলে, সে পৃথিবীর সবচেয়ে আলাদা মেয়ে এবং আমি তাকে খুব ভালোবাসি। তার হাসি সবার থেকে আলাদা। ঠিক তখনই কুলিন তাকে নিজের ফোন দেখায়। ভিডিও কলে রে এই সব শুনতে পাচ্ছিল এবং তারপর কিবো এবং রে আবার সম্পর্কে আসে, আর কুলিন এবং কিবো আবার বন্ধু হয়ে যায়। কিছুদিন পর হাই স্কুলের ডান্স পার্টি অর্থাৎ প্রম হয়।
তাতে কুলিন কিবোর সাথে আসে। কিবো রের সাথে ডেট করে। দুজন ইয়ারফোন লাগিয়ে একসাথে ডান্স করতে শুরু করে এবং দুজনেই খুব খুশি ছিল। কুলিন আমান্ডার সাথে ডেট করে। আমান্ডা এবং কুলিনের সৌন্দর্যের কারণে তারা প্রম কিং এবং প্রম কুইনের খেতাব জিতে নেয়। কিন্তু কুলিনের মন তখনও রের জন্যই ধুকধুক করছিল। কুলিন তাকে দেখেই হাসতো। আর কুলিনের এই মৃদু হাসি দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটি কমেডি দিয়ে শুরু হলেও শেষ হয়েছে একটি ইনকমপ্লিট লাভ স্টোরি দিয়ে। কেমন লাগলো আপনাদের এই কমেডি মুভি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বিদায় বন্ধুরা।